আপনারা অনেকেই দেখেছেন সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। গতকাল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি উত্তরার ঐতিহ্যবাহী স্কুল, সেই স্কুলের বিমান দুর্ঘটনায় অনেক ছাত্র আহত হয়েছে, নিহত হয়েছে। এই ঘটনাটি দেখার পরে বাংলাদেশের মানুষ সবাই নিস্তব্ধ হয়ে গেছে। যারাই দেখেছে তারাই চোখের পানি ছেড়ে কেঁদেছে। অথচ 10 মিনিট পরেই স্কুল ছুটি হওয়ার কথা ছিল। বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলেকে নিয়ে যাবে, গাড়ি নিয়ে অপেক্ষায় আছে। মা দাঁড়িয়ে আছে টিফিন নিয়ে, মেয়েকে খাওয়াবে। কিন্তু 10 মিনিটের ভিতরেই একটি বিমান দুর্ঘটনায় সবাই, কেউ আহত, কেউ নিহত। এই সব কিছু হয়েছে একজনের হুকুমে। তিনি কে? এই জন্য মৃত্যু, যুবক মুরব্বী বাবা, মৃত্যু কখন আসবে, কোন সময় আসবে এটা কেউ জানে না। তারা 10 মিনিট আগেও জানতো না তারা যে মারা যাবে, এটা কি জানতো? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক মানুষের নির্ধারিত একটা সময় আছে। ওই সময়ের 1 মিনিট আগেও আজরাইল আসবে না, 1 মিনিট পরেও আসবে না। যখন তোমার মৃত্যুর সিগন্যাল চলে আসবে, যুবক মুরব্বী বাবা, এটা কেউ জানে না মৃত্যু কখন হবে। আমি একদিন মারা যাব, আপনি একদিন মারা যাবেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, আগামীকাল এই সময় আমি কবরেও থাকতে পারি, ঠিক কিনা বলেন? আপনি আমার সামনে বসে এখানে ওয়াজ শুনতেছেন, অনেকে দোকানে বসে শুনতেছেন, বাড়িতে বসে শুনতেছেন। আগামী কালকেও আমাদের সামনে আজরাইল আসতে পারে কি পারে না। কখন মারা যাবেন কেউ জানে না। যদি জানতো মানুষ দুনিয়া দুনিয়া বলে পাগল হতো না। মৃত্যুর কথা যদি মানুষ জানতো, এখানে মাহফিল হচ্ছে, কেউ বাড়িতে বসে থাকতো না। মৃত্যু কখন হবে এটা যদি জানতো, এত সুন্দর আয়োজন জান্নাতি পরিবেশে রেখে কেউ দোকানে বসে থাকতো না। জানে না মানুষ, কিন্তু মৃত্যু একদিন শিওর হবে। কি বলেন? পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর ডিসি, এসপি, কেউ আপনাকে আজরাইলের হাত থেকে বাঁচাতে পারবে না। আপনার টাকা, আপনার সম্পত্তি কেউ বাঁচাতে পারবে না। যদি পৃথিবীতে টাকার সিস্টেম থাকতো, আপনার বাবা থাকতো। যদি পৃথিবীতে বসবাস করার সুযোগ থাকতো, আপনার দাদা থাকতো। আপনি যেইভাবে এখন এখানে বসবাস করতেছেন, আজ থেকে 100 বছর আগে তারাও এইভাবে বসবাস করেছে, ঠিক কিনা? আসতে বলবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আর 100 বছর পরে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কেউ আমাদের কথা স্মরণ করবে না। এই মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। সেজন্য কবরে যাওয়ার আগে আগে কবরের কিছু পুঁজি জোগাড় করার দরকার আছে না নাই? কবরের পুঁজি কি এই মাছ বাজারে গেলে জোগাড় হয়? ডাল বাজারে, শক্তি বাজারে, চার দোকানে কবরের পুঁজি জোগাড় করা হয় এই সমস্ত মাহফিলে, ঠিক কিনা বলেন? এখানে যদি আপনি বসেন সওয়াব হবে, আর এই সওয়াবটাই আপনার কবরে যাবে। এই সওয়াবটাই হাসরের ময়দানে মিজানের পাল্লায় উঠবে, ঠিক কিনা বলেন? কি ভাইরা আমার, তো বলতেছিলাম মৃত্যুর কথা। ঢাকার সেই ঘটনা দেখে সারা বাংলাদেশের মানুষ কাঁপতেছে, আমরাও কেঁদেছি, কিন্তু এটা কিছু করার নাই। 10 মিনিট আগেও তারা জানতো না এইরকম যে অ্যাক্সিডেন্ট ঘটবে। 10 মিনিটের ভিতরে সব শেষ। এমনকি এই যে গতকালকের আগের দিন আমাদের এলাকার শমশেরনগর কুমিল্লা হোটেলের মালিক, আপনারা অনেকেই চিনেন ওনাকে, অনেক ভালো মানুষ ছিল, সুস্থ মানুষ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, তিনি সকালবেলা গিয়েছেন কুলাউড়াতে মাছ বিক্রি করবেন। আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে জায়গায় শেষ। লোকটার অনেক সম্পত্তি ছিল, অনেক ব্যবসা ছিল, কিন্তু কি হলো, এগুলা দিয়ে কি হলো? আজরাইলের হাত থেকে বাঁচাতে পেরেছে? এই জন্য কেউ কে আজরাইলের হাত থেকে বাঁচাতে পারবে? আমরা দোয়া করি, প্রথমে যারা ঢাকাতে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, আহত যারা হয়েছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, বলেন আমিন। নিহত যারা হয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। মা কাঁদতেছে, বাবা কাঁদতেছে, এখনো অনেকের লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহ যেন তাদেরকে সবর করার তৌফিক দান করে, চিল্লায় বলেন আমিন।